জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান তুষার। শুরুতেই আমরা জয়পুরহাটের খবর জানবো মামুনের কাছ থেকে। আপনাদের দুজনকেই শুভ সকাল। শুরুতে জয়পুরহাটের খবর জানবো মামুন। জয়পুরহাট সীমান্তে পুশিনের কেমন চেষ্টা চলছে, কোনো ধরনের তৎপরতা দেখছেন কিনা, আর পুশিন ঠেকাতে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? শুভ সকাল। আমরা গতকাল থেকেই সীমান্তে অবস্থান করি এবং সীমান্তে কিন্তু ঘোরাফেরা করার পর আমরা সীমান্তের মানুষের সাথে কথা বলেছি। জয়পুরহাটের যেই ২৬ কিলোমিটার সীমান্ত রয়েছে সেই সীমান্তের মানুষজনের সাথে কথা বলেছি। তারা কিন্তু আশঙ্কা করছেন এবং তারা একেবারেই ধারণা করছেন যে তাদের পাশেই যে বিএসএফ এর যেই ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলোতে কিন্তু অনেক মানুষজনকে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে তারা এই বাংলাদেশে পুশিন করতে পারে, এরকম কিন্তু কথা স্থানীয়রা বলছেন। আর জয়পুরহাটের এই যে ২০ বিজিবির পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, সচেতন করা হচ্ছে এবং জনসাধারণ যারা রয়েছেন, স্থানীয়রা যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেভাবেই বলা হচ্ছে যেন কোনোভাবেই পুশিন করতে না পারে বিএসএফ, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সচেতন করছে। আর জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত পুশিনের কোনো খবর আমরা পাইনি। তবে স্থানীয়রা যেটি বলছেন যে স্থানীয়রা কিন্তু বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং তাদের কথা মতোই সবসময় রাত জেগে পাহারা দিচ্ছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন। আর এই যে জয়পুরহাটের যে সীমান্তগুলো রয়েছে এই সীমান্তগুলোতে কিন্তু আমরা যে আপনি যেটি বলছিলেন যে গত কয়েকদিন আগে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছিল, তবে তারপর থেকে কিন্তু এখনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আজকেও আমরা এসেছি, আজকেও কথা বলবো এবং স্থানীয়রাও সচেতন রয়েছে। তারাও যেটি বলছেন যে কোনোভাবেই যেন বাংলাদেশে পুশিন করতে না পারে বিএসএফ, সেই বিষয়ে কিন্তু সব সময় সতর্ক অবস্থানে রয়েছেন এই বাংলাদেশিরা। তো এই ছিল এখনকার মতো জয়পুরহাটের সীমান্তের সর্বশেষ খবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটু চাঁপাইনবাবগঞ্জের খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী তুষার। তুষার, ওই যে অভিযোগ আছে যে পুশিনের জন্য চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেশ কিছু মানুষকে জড়ো করেছে বিএসএফ, এর সত্যতা আসলে কতটুকু, আর নিরাপত্তা কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কি ধরনের নেওয়া হয়েছে? শুভ সকাল। যেমনটি সহকর্মী আল মামুন জানাচ্ছিলেন, চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েকদিন থেকে ভারতে উত্তেজনার পর থেকে বিজিবি সতর্ক অবস্থান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ২টি ব্যাটালিয়ন তারা এলাকাবাসীকে সাথে নিয়ে রাত দিন সবসময় তারা সতর্ক অবস্থানে পার করছে। গত পরশুদিন নওগাঁ সীমান্তে নওগাঁ বা চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাপাড়ি সীমান্তে নওগাঁ ব্যাটালিয়ন আমাদের জানাচ্ছিলেন যে প্রায় ২৮ জন, তার মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৬ জন শিশু রয়েছে। তাদেরকে রাতে পুশিন করার চেষ্টা করা হয়। তারপর বিজিবি সতর্ক অবস্থান নেয় এবং বিজিবি সতর্ক অবস্থান নিয়ে সেখানে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে এবং প্রতিরোধ করার চেষ্টা করে এবং তাদেরকে এখানে এদিকে আসতে দেয় না। বিএসএফ চেষ্টা করার পরেও পরবর্তীতে তারা সেখানে শূন্য রেখায় অবস্থান নেয় জানা যায়। তারপর থেকে আমাদের কালকে বিজিবি এবং আজকে বিজিবির সাথে কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে যে ২৮ জনকে পুশিন করার চেষ্টা করছেন তারা এখন পর্যন্ত ভারতের অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভিতরে অবস্থান করছেন। তবে আপনাকে জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জের ২টি ব্যাটালিয়নের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তারা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের বাকি যে সীমান্ত গুলো রয়েছে সেখানে এখন পর্যন্ত তেমন কোনো পুশিনের খবর পাওয়া যায়নি বা তেমন কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে পাওয়া যায়নি। তবে আমরা দেখছি যে সীমান্ত এলাকাগুলোতে ঘুরেছি, দেখেছি যে এলাকাবাসী এবং বিজিবি উভয়েই তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং গভীর নজরদারি তে তারা আছে এবং আমরা রাতেও অনেক সময় দেখেছি এলাকাবাসী বিজিবিকে সাথে নিয়ে তারাও পাহারা দিচ্ছে। এই পাহারা উভয়ে তারা জানাচ্ছিলেন যে তার উভয়ে জানাচ্ছিলেন যে এলাকাবাসী যে আশঙ্কা করছেন যে পুশিন এবং বিএসএফ যে অবস্থান সেটিকে নিয়ে তারা আশঙ্কা থেকে বাঁচার চেষ্টা করছেন এবং যেন পুশিন না হয় সেই চেষ্টা করছেন। যে এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মীরা পুশিনের ব্যাপারে খবরাখবর জানাচ্ছিলেন।